আজকে শনিবার চলে আসছি পাহাড়ের উপরে সাইকেল নিয়ে। একদম মন ভরে আড্ডা দেওয়ার মতো জায়গা, খুব সুন্দর গাছ চারিদিকে, আর নিচে অজস্র বেঞ্চ। এই বেঞ্চে বন্ধু বান্ধব মিলে অনেক সুন্দর করে পার্টিও করা যাবে, এইরকম একটা প্লেস আমার বাসা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। এই হলো সেই শান্তির বসার জায়গা। আপনি এখানে বসে কফি খাবেন, চা খাবেন, আর পাশেই বাম সাইডে দেখতে পারবেন এত সুন্দর বাগান, অজস্র ফুল, চারিদিকে ফুল আর ফুল। এটা আমার বাসা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, ভাবা যায়? ডান পাশের প্রেমিক আর বাম পাশের প্রেমিকা, এটা দেখে বেশ ভালোই লাগলো, কিন্তু নিচে আবার কেমন যেন পরকীয়া পরকীয়া লাগতেছে। তো ব্যাপার হলো উপরে আবার ভিউ, তারা কি ভিউয়ে প্রেম করতেছে বুঝতেছেন? এই শান্তির ভিউ। হঠাৎ করে এই দূরের এই গাছটা চোখে পড়লো, ওখানে আবার বসার জায়গা আছে সুন্দর। ভাবতেছি একটু পরে গিয়ে একটু বসবো। ওই যে সেই দূরের বাগান, আর এখানে সারি সারি খুব সম্ভবত সূর্যমুখী গাছ, আর এদিক দিয়ে একটা সুন্দর সরু মাটির রাস্তা গেছে, আর বসার জায়গা আছে। খুব সম্ভবত এখানেও ওনারা ফুলের চাষ করে। এখানে বসে আপনি একটা সুন্দর ভিউ পাবেন। সেই ভিউটা হলো এইটা, দূরে পাহাড় দেখা যাচ্ছে। একটু মেঘলাটে হলে, একটু বৃষ্টি হলে এই পাহাড়গুলো এত সুন্দর লাগবে যা বলার বাইরে। আসলে অনেক ধরনের, অনেক কালারের ফুল, কয়টা ফুল যে দেখাবো আপনাদের আসলে সেটাই খুঁজে পাচ্ছেন আর কি। হলুদ, লাল, গোলাপি, অনেক ধরনের ফুল। ফাইনালি আজকে আমার ভ্রমণ কমপ্লিট। অনেকটা পাহাড়ের উপরেই উঠে চলে এসেছি বলা চলে, সাইকেল দিয়ে। উঠতে একটু কষ্ট হয়েছিল বটেই, যদিও আমি একা, তবে আনন্দের কমতি ছিল না। আমি প্রথমে এসেই পুরো জায়গাটার শান্তিটা প্রথমে উপভোগ করে নিয়েছি, অ্যান্ড দেন সবাইকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করতেছি। তো যেখানে আমি ভ্রমণে যাই, সবার আগে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো আমি ওখানের সম্পূর্ণ অনুভূতিটা কি নিতে পারতেছি কিনা। আমি নিজেই যদি অনুভূতি না নিতে পারি, আপনাদের দেখে কি হবে বলেন? আর আমার কাছে মনে হয় যে যখন একটা মানুষ সেই পরিপূর্ণ অনুভূতিটা নিতে পারে, তখনই তার মুখ থেকে সেই জায়গা বিষয় নিয়ে অনেক সুন্দর সুন্দর কথাগুলো আসে। না হলে আসলে বলার মতো কিছু থাকে না। তো যাই হোক, Japan is beautiful, but most of the time everyone is lonely.